বাংলা জমিনে যত ফিসাব আছে যারা এই তরিকা নিয়ে চলতেছে সবাই ভুল করতে আছে। কোরআন হাদিসে ইজমা এবং কিয়াস, শরিয়াত এবং তরিকাত, হাকিকাত, মারিফাত, 8-এর দলিলে যদি কেউ ভুলের মধ্যে পড়ে যায় আমি তাকে বাঁচাতে পারবো না। মাওলানা সাহেব সব পিসাবেরাই তো বলেছিলেন আল্লাহ কলবে সর্বত্র বিরাজমান। যত বছর ধরে আল্লাহ কলবে সর্বত্র বিরাজমান বলেছেন, একটা মানুষকে কি মুসলমান বানাতে পেরেছেন না কাফের মুশরিক বানিয়েছেন? আপনি তখন কি ছিলেন? মুসলমান ছিলেন? আল্লাহ কি আমার কাছে নাই? মসজিদে বলছেন আজকে আমি যদি বলি যে আল্লাহ আমার কাছে আছে তাহলে আমি মসজিদে বলছেন কথাটা ঠিক আছে। আজকে বলছেন যে নবীর কাছে যদি আল্লাহ থাকে আপনার কাছে আছে কিভাবে? এখন না না আপনি বলছেন আমার কাছে আছে যদি আমি মানি, তাহলে আপনি কিভাবে মানেন? আপনার সেটাকে নবীর কাছে যদি নবীর সৃষ্টি, নবীর কাছে যদি আল্লাহ থাকে এই কথা যদি আমি স্বীকার করি তাহলে আমি এটা আপনার মসজিদে আসতে বলছি। তো এটা নবীর কাছে তো এখানে না, নবীর সঙ্গে আছে, নবীজির মধ্যে শব্দটা লাগানো। আপনি বোঝেন না যে আহাম্মাদে আল্লাহ আছে, আহাম্মাদে মা দে, আহাম্মাদে আল্লাহ আছে। তো দে বলতে কি বোঝায়? ভিতরে এটার মধ্যে হরফজাল এখানে আছে। হ্যাঁ, তো আদু বাঙ্গার দয়ের সাথে যখন একার লাগবে তখন একারের কি বোঝায়? বাইরে না, একার না ভিতরে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি আল্লাহ আপনি মানেন, উদাহরণস্বরূপ নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই দেখেন আমার হাতে এটা কি? পানিটা কোথায়? যদি পানিটা আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি মাফ করে দিও, আমরা আল্লাহর কাছে মাফ চাই বোঝাবার জন্য। পানিটা মনে করেন আল্লাহ, গ্লাসটা মনে করেন কলব। তা আল্লাহ যদি ভিতরে থাকে, কলবের মধ্যে থাকে, আল্লাহকে কে টানে? কলবে টানে। বড় কে হয়? কলব। মুশরিকি আকীদা। কি করে সম্ভব বলুন? আপনার মোল্লা আলী কারি না 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 না, আপনি মা দিয়ে কি বলবেন? আয়াতের মা তো সাথে 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 দিয়ে কি বলবেন? আল্লাহ স্বয়ং সাথে। এখন না 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 কথা বলিস না কিন্তু বাবাজি। আপনি আমার মার ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন কথা বলেন না কেন? ইন্নাল্লাহা মাআস সাদিকিন। আচ্ছা, এবার মার মানে বলুন আপনি। মা মানে সাথে আছে, সাথে কি স্বয়ং আছে না গুণ আছে? এখানে আমি বলতেছি, আমি আপনার কথা কিন্তু দ্বিমত করতেছি না, আমি যেটা স্পষ্ট করতে হবে, কথাটা স্পষ্ট করতেছি সেটা হচ্ছে আপনি কতটুকু পড়েছেন? আমি দারাবাস এবং কি আপনার মাশাআল্লাহ, আপনারা শুনছেন তো? কি বাস? দারাবাস এবং মাস্টার্স। দেখেন মাওলানা সাহেব, এখন কিন্তু আপনাকে ছাড় দেওয়া যাবে না। আমি একটু বলে নেই, না না আমার কথা, আপনি কি দাওয়া এসেছেন তাফসিরে জালালাইন পড়ার আগে? তাফসির জালালের পরে। তাফসিরে জালালাইন পড়েছেন? তাফসির জালালাইন পড়ছি। তাফসিরে জালালাইনের মধ্যে মার তাফসির আছে। আপনার মার তাফসিরটা কেন সাথে লিখছেন? সাথের মানে কি তাফসিরের মধ্যে, জালালাইনের মধ্যে এই মা সাথের ব্যাখ্যা কি আছে আরবিতে বলুন না হয় বাংলা বলুন? আপনার এখানে তো আছে মা, মা অর্থ সাথে লেখা আছে, সাথে অর্থ আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আমি আপনাদের এই সকলের সামনে আপনাকে শরম দিতে চাই না। না আমার কথাটা আমি আপনাকে না 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 আমি একটু কথা বলছি, সকলের সামনে আমি শরম দিতে চাই না মাওলানা। তবে আমি কথা বলি, আপনার এই বিষয়ে কথা বলবেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। তাফসিরে জালালের মধ্যে আও ইলমান আও কুদরাতান আও সিফাতান, আপনি কেন সেই ইবারাতটা জানেন না? আমি না আমি বলতেছি, আমাকে তো বলতে দেন, আপনার তাফসির এটা আপনি বলতে দেন না। তাহলে তো এখানে আও ইলমান আও কুদরাতান আও সিফাতান কি স্বয়ং এটা? আমি তো আপনার কথার বিপক্ষে যাচ্ছি না। এখন আমরা যে বলি যে আমার সাথে আল্লাহ আছে, এই কথাটা আমরা কিভাবে বলি? আমরা বলি যে সমস্ত তাফসির, আমি কয়েকটা তাফসির পড়ছি এবং কি আপনার আল্লাহ আছে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমরা এবং আমাদের ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিগণ, ইমামগণ এই কথায় উপনীত হয়েছে যে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত আমার কাছে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। স্বয়ং নাই। আমার কথা তো আপনি বলুন স্বয়ং নাই। হ্যাঁ, স্বয়ং আল্লাহ স্বয়ং কিভাবে থাকে? আল্লাহর গুণ আছে। আমার দরকার নাই, আমার আপনার কথার সাথে একমত হয়ে গেলাম। কথা শেষ। আপনার বারে না, আপনার সাথে আমার দরকার আছে। আপনার বারে না, কথা বের হয়ে গেছে। আপনি আর আমি একমত হয়ে গেছি, আপনি আর দ্বিমত না। এখানে একমত হওয়ার কিছু কোন ব্যাপার না, কারণ এখানে তো কোরআন হাদিস যেটা আছে সেটাই বলতে হবে।
তাহলে আমি একটু কথা বলবো এখানে। এখন আপনি বলছেন আমি মাস তাফসীরটা বলি, আপনি বলছেন যে আমার মতো সরাসরি আলেম আপনার মতো আলেম কুটি কুটি যদি এখানে বর্ণনা দেয় সেটা গ্রহণযোগ্য হবে না। কিতাবে যেটা আছে সেটা আসি কোরআন শরীফের মধ্যে 2 জায়গায় সাতের কথা বলা হয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে গিয়েছে, ওনার উম্মতেরা বলছে আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো ফেরাউনের পার্টির কাছে ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ভয় করো না, আল্লাহ আমার সাথে আছেন, রাখেন। নবীজি যখন হিজরত করতে শুরু করলেন তখন আবু বকর বলছে, নবী গো আমরা তো কি জানি ধরা পড়ে যাচ্ছি। নবীজি বলছেন, আবু বকর তুমি ভয় করো না, আল্লাহ আমার সাথে আছেন। এই সাতের তাফসীর হযরতে ইমামে আজম আবু হানিফা বাবাজান কিবলা, যিনি আল্লাহকে 99 বার দেখেছেন, বিশ্বাস করেন আপনি? অবশ্যই। মাশাআল্লাহ। তাহলে সেই ইমামে আজম আবু হানিফা বাবাজান একটা যুক্তির দ্বারা সমাধান দিয়েছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়েছে। সেটা কি? তুমি মনে করো তোমার একটা বন্ধু বিদেশ আছে, এখন তুমি বাংলাদেশে থেকে একটা কাজ, বাংলাদেশের কথা নাই কিন্তু বাবার কথাটা দ্বারা স্পষ্ট এইভাবে বলছে, বন্ধু বিদেশ আছে, তুমি তোমার দেশে আসো, আমি আমার দেশে তো বাংলাদেশ, এই জন্য বাংলা শব্দ যাবো না। আপনি যদি আবার বলেন যে বাংলাদেশ কই পাইলেন, আমি বিপদে বলবো। উদাহরণ দিচ্ছেন আমি। আচ্ছা, তার ইমামে আজম বাবা কি বলছেন? বন্ধু বিদেশে আছে আর তুমি দেশে আসো। এখন বন্ধুর কাছে যদি টেলিফোন করো বা চিঠি দাও, বন্ধু আমি তো এই কাজটা, আমি একটা কাজ হাতে নিচ্ছি, এটা কাজ চালিয়ে যেতে চাই, তুমি কি বলো? তুমি চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এই সাথে মানে সম্মতি। ইমামে আজম আবু হানিফা বলেন স্পষ্ট ক্লিয়ার দিয়েছে মামলা, সেখানে আমার আর আপনার দ্বিমত থাকতে পারে না। আমরা তো শরীয়তের আলেম যারা আমরা আছি, আমরা তো এটা অবিশ্বাস করি না এবং আপনার কথা আমরা একমত আছি, কিন্তু আমরা তো সরাসরি বলি না। আমরা বলি যে এই আমাদের কাছে আল্লাহ আছে, তার মানে আল্লাহর কুদরত, আল্লাহর সিফাত আমাদের কাছে আছে। এখন আমরা তো মনে করি না যে স্বয়ং আল্লাহ আমার কাছে আছে। আল্লাহ আছেন শব্দটা বলবেন, আল্লাহ রাখেন। এখন এখানে জাত আর সিফাতের মধ্যে পার্থক্য কি? জাত আর সিফাত, আল্লাহর জাত কি? আগে সেটা বল, আল্লাহর জাত কি? আল্লাহর জাত যেটা আল্লাহ যেভাবে থাকে এইভাবে। না, উত্তর দিতে ব্যর্থ হয়েছে না, আপনার এখানে ইলমের স্তর এটা নয়, মাওলানা দূরে যাবেন কেন? আপনি এখানে অর্থ যেটা আছে সেটাই বলবেন। আমরা জাত তো- মানে স্বয়ং, স্পষ্ট বলুন। স্বয়ং জাত যেটা- মানে স্বয়ং আল্লাহ স্বয়ং, আমি- আর সিফাত হলো আমার আল্লাহর গুণ। যেমন আরেকটা কথা বলি, আপনারা সকল আলেমেরা কেন বলেছেন আল্লাহ নূর? আল্লাহ এখানে ইলমের স্তর এটা নয়, মাওলানা দূরে যাবেন কেন? আপনি এখানে অর্থ যেটা আছে সেটাই বলবেন। আমরা জাত তো- মানে স্বয়ং, স্পষ্ট বলুন। স্বয়ং জাত যেটা- মানে স্বয়ং আল্লাহ স্বয়ং, আমি- আর সিফাত হলো আমার আল্লাহর গুণ। যেমন আরেকটা কথা বলি, আপনারা সকল আলেমেরা কেন বলেছেন আল্লাহ নূর? আল্লাহ তো নূর, আল্লাহ নূরুন, আল্লাহ নূর। আল্লাহ আল্লাহ না, আল্লাহর কথা না, নবীর কথা। আল্লাহ তো নূর, নবীর কথা। আল্লাহ কেন নূর হবে? আপনি সুন্নি জামাতের যতগুলি কিতাব নবীকে নূর বলা হয়েছে, নুরুন আলা নূর, একটা কিতাব দেখাই দেন তো আছে আমাদের আকীদা ছাড়া, আমাদের দলিল ছাড়া? একটা কিতাবে দেখাই দেন। কোন কিতাবে সুন্নি জামাতের কোন কিতাবে আছে নবীজি নুরুন আলা নূর? শব্দে বলছে নবী নুরুন নবী। কি? সঠিক একদম সঠিক। কিতাব লেখছেন নুরুন নবী। নূর নবী, ঠিক আছে। যত সুন্নিরা তাফসিরের খাজানুল ইরফান, সুন্নিদের তাফসির না, এখানে তো নূর বলা হয়েছে। আপনি নুরুন আলা নূর, শুধু তো আপনি কোথা থেকে নুরুন আলা নূর বলেন? হুজুর এটা তো আমাদের আকীদা, আমরা এটা বলতে গিয়ে অনেক গালি শুনেছি, এখন সব হয়ে গেছে। বলছি যারা বলছেন নবীজি আমাদের মতো, আপনারা তাদেরকে যদি কাফের বলেন তো আপনারাও তো কাফের হন কেন? নবীকে নূরুন নবী বলছেন, তো নূর হলো ফেরেশতাদের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? তাহলে আপনি তো ফেরেশতাদের মতো নবীরে বানাইছেন। ওনারা নবীরে আমাদের মতো বানাবার কারণে যদি ওনারা কাফের হয়, তা আপনারা তো নবীরে ফেরেশতার মতো বানাইছেন, এই জন্য আপনারা কাফের হবেন না কেন বলুন? প্রশ্ন রইল, উত্তর নাই। বলছি নুরুন আলা নূর আমাদের আকীদা। আমি তো এবার আমি আল্লাহকে নূর বলছেন কেন? আপনারা সব আলেম, সারা বিশ্বের পিশাব যত আছে সবই আল্লাহকে নূর বানিয়ে দেন। আল্লাহ কি নূরের তৈরি নাকি, বা আল্লাহ কি নূর নাকি? আল্লাহ এটা আল্লাহ। আল্লাহ কি আল্লাহ নিরাকার। আল্লাহ কারোর থেকে জন্ম নেয় না, আল্লাহ থেকে আরে, জন্ম আরে, নেয়। আপনাদের তাফসীরের মধ্যে আল্লাহকে কেন নূর বলেন বলছেন কেন? তাফসীর লিখছেন কেন? সিলেবাস কিতাবের মধ্যেই সব কিতাববন্দি কি আলিয়া এবং ওয়াজ মাহফিলের মধ্যে কিতাবটা যত লেখছেন সবগুলি আল্লাহকে নূর বলছেন। এখন আল্লাহ কি নূর? এই আল্লাহ নূর, এই নূরটা কি স্বয়ং, জাত না সিফাত? প্রশ্ন করলাম। এটা সিফাত। হ্যাঁ, সিফাত। তা আল্লাহ যদি সিফাত হয় তা আল্লাহ নূর এটা বলছেন কেন? এটা নূর, তাফসীরে বলছে যে আল্লাহ নূর। হুম? তাফসীরে বলছে আল্লাহ নূর। আল্লাহ কি নূর, এটাকে আল্লাহ বলছে। আচ্ছা, নবী কি নূর? নবী তো নূরুন আলা নূর। আচ্ছা, নুরুন আলা নূর মানছেন? আমি মানছি। এই নুরুন আলা নূর কে সৃষ্টি করলো?
আল্লাহ সৃষ্টি করছে। তিনি যেই সৃষ্টিটাকে নুরুন আলা নূর সৃষ্টি করলো, তিনি যদি নূর হয় কি তার অংশ দিয়ে বানাইছে? এটা তো বোঝা যায় না, বুঝলেন? এত ছিরি করে গেল। আর অংশ দিয়ে কি সাগরের থেকে যদি এক ফোঁটা পানি আনেন তত সাগরের অংশ। কথা বলেন না কেন? হ্যাঁ। তো আমার নবী যদি নূর হয়, আল্লাহও যদি নূর হয়, তাহলে তো বোঝা গেছে আল্লাহর নূরের অংশ থেকে নবীকে বানানো হলো। নাউজুবিল্লাহ, তো ছিরি হয়ে গেল। তাহলে তো আপনি মাখলুক আর মানে কি না, মাখলুক আর খালেক দুটো তার পার্থক্য করতে পারে। তাহলে আল্লাহ নূর থেকে নবীর নূর সৃষ্টি করছে, তাহলে আল্লাহর নূর থেকে। ব্যাস, কথা শুনেন কিন্তু, কিসের নূর থেকে? এটা আমরা কিভাবে বলবো? না, আমি আপনাকে বলছি নবীজিকে কার নূর থেকে বানাইছে? এখন এখানে রয়েছে আল্লাহ, বলতেছে যে আল্লাহ নূর থেকে। আল্লাহর নূর, কথা বলছেন, আমি আর দূরে যাই না। আল্লাহর নূর। এখন আল্লাহর সাথে যে রটা আসছে, প্রসন্ন র, এই রটা গ্রামারে কি বলে? এটা আপনার যদি আপনার মোজা পেলে, যদি আরবি গ্রামে বলে মোজা পেলে, ঠিক আছে না? মাশাআল্লাহ, তাহলে কি বেরিয়েছে? মোজা পেলে তাহলে এই রটা কি বেরিয়েছে? এটা তরকি বেজাবি মিশে লাস্টে। মাশাআল্লাহ, তাহলে এটা কি হয়? এটার অর্থ কি হয় বাংলায় বলুন? এই রয়ের মাত্রাটা কি বলে? অংশীদার বোঝায়। তাহলে বাইতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই মারানা, তুমি বুঝাও, বাবা বুঝাও। না না, তুমি আরবিতে বলছো, এখন বাংলায় বলতে পানির মতো বলতে পারো না? এই রয়ের মাত্রা হলো এবং, অথবা আর, অথবা ও বলে। মাওলানা খালি ইজাবে বিজাবে এদিক হয়ে গেলে আপনি বাংলায় কথা বুঝবেন না। এটা তো ঠিক আছে। তা এখানে তো আল্লাহর সাথে যখন র এসেছে, বসন্ন র এসেছে, তখন এই র গ্রামারিক্যাল কায়দায় বলে এবং বা আর বা ও। অর্থাৎ আল্লাহর, যেমন মোবাইলটা হুজুর আহমদপুরি, পদার্থ দুইটা ভিন্ন। তো দুইটা পদার্থ যখন ভিন্ন হয়, তখন সেই ভিন্নতা প্রকাশ করার জন্য এবং বা ও বা আর ব্যবহার হয়। তো এখানে আল্লাহর নূরে রসুল পয়দা, এখানে আল্লাহ নূর কোথায় পেলেন আপনি? কারণ রয় তো এবং ব্যবহার হচ্ছে, অর্থাৎ এর অর্থ বের হচ্ছে আল্লাহ নবীর নূর সৃষ্টি করতেছেন। এটা যদি আপনি না বলেন তাহলে রয়ের অর্থ এবং আসবে না। তাহলে রয়ের অর্থ আসবে কি? আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ, আল্লাহর অংশ যদি আল্লাহ নূর হয়, তার আল্লাহ নূর সৃষ্টি করছেন, নিজে নূর। আস্তাগফিরুল্লাহ। যিনি কারিগর, উনি যেটা সৃষ্টি করে, সেই সৃষ্টি যিনি সৃষ্টি করলেন তার মতো মানা যাবে না। এটাই হলো অজ্ঞতা এবং মূর্খতার কাজ। মানা সেটাই আপনি বলছেন। যেমন মাইবান্ডারি, সুরসুরি, রাজাপুরি, জামানবাগি ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ওনারা কি বলছেন? ওনাদের মধ্যে অনেকেই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে এবং নাই, মানে অ নাই, আতফ নাই, যেটাকে বলছেন আপনি। যেমন মাতুফ ইলাই, মাতুফ আর মাতুফ ইলাই দুটা কি এক না পার্থক্য আছে? তাহলে মাতুফ আর মাতুফ ইলাই যখন এখানে, এখন এই রটা তো কি হলো? মাতুফ না মাতুফ ইলাই? এই রটা আল্লাহর সাথে রটা আসলো। আমি তো এবং তেমন বলে এসেছি, এখন দেখি আপনি ভাব করতে পারবেন না। রটাকে কি বলবেন? মাতুফ বলবেন না মাতুফ ইলাই বলবেন? আমার সেটা বলুন আগে। হ্যাঁ, আছে তো। না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটার মধ্যে কি মাতুফ আছে? মাতুফ ইলাই আছে? বার করলেন? এটা তো মাহজুব। এটা বলেন না কেন? মাহজুব না, এটা মাহজুব না, এটা জমি, হায়া জমির মাহজুব না এটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাহজুব, এটা তো আমরা মানতেই হবে। আল্লাহ তার নবী এক না। এখানে ও আছে, ও তো এখানে নাই, এটা মানতে হবে এখানে। বিপরীত হয় এখানে। ওনারা যে বলতেছে এবং নাই, মানে ও নাই, এটা তো ওরা গ্রামের বোঝায়। হ্যাঁ, ওরা তাহলে আপনারা কেন কাফের মুশরিক বলেন না এটাকে? আমরা তো ধরে কাউকে কাফের বলতে পারি না। কেন বলবেন না? ওনারা তো নবীকে আল্লাহ বলতেছে না। যদি আমার সামনে কেউ যদি নবীকে আল্লাহ বলে, তাহলে আমি অবশ্যই তাকে কাফের বলবো। ওটা হলো দেখি নবীকে আল্লাহ বলছি কিনা, চ্যালেঞ্জ করবেন। মাঝবাদের কোন কিতাবের মধ্যে নাই সেটা আপনার বলেছেন? না বার করেন কি একটু। আমি তো আপনার মতো আলেমকে যদি আমি দলিল না দেই, আমি আপনাকে তো বুঝাতে পারবো না, আমার আপনার মধ্যে শীতলতা আসবে না। আপনি নিজের চোখে, আপনি নিজের চোখে দেখে, আপনি নিজের চোখে ভাই দেখেন, ভাই হবেন, সেটা আমি তো আমার বুঝবেন না।
তাহলে আমি জানার জন্য হুজুর একটু এখন যারা গ্রামার না জেনে হুজুর আপনার প্রথমে আমি ক্ষমা আছি সেটা হলো যে যারা গ্রামার না জেনে জি যারা গ্রামার না জেনে এখানে একজন আলেম আমার সামনে আছে আপনার জি। মাশাআল্লাহ আমি কথাটা- অনেক কিছু আপনার থেকে জানছি আমি- এখন যে তাহলে লা ইলাহা না, ইল্লাল্লাহ আমি মুহাম্মাদুর মেনে নিতে পারছি না। হুম, নারায়ণগঞ্জ কদম রসুল দরগা শরীফের ভিতরে নির্দিষ্ট একজন আলেম মাঝবান্ডারি সরস্বরী রাজাপুরী দেওবন্দি অর্থাৎ লেখাপড়া করেছে, বিভিন্ন স্তরে লেখাপড়া করেছে, অর্থাৎ কওমি তো লেখাপড়া করেছে, দাওরা ইফতা, আবার আলিয়া থেকেও কামেল। সেই লোক সরাসরি স্পষ্ট ভাষায় লেখা সারা নবীগঞ্জের ভিতরে এই কাগজ ছাড়ছে, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মধ্যে আল্লাহ আছে, এই কলেমায় বলে। এখন আপনি যেটা বলছেন যে এই কলেমায় নাই, আরেকটা বিষয় একটু ব্যাখ্যা দিবেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাথে আছি, ওই যে সালাক ইবাদি আবার আনছেন এটা হচ্ছে 64 আয়াতের মধ্যে আরেকটা আয়াত তো এটা ব্যাখ্যা যেখানে দিতে তিনজন দিবেন। পরামর্শ করতেছে সেখানে আমি একজন, এটাই তো বলবেন নাকি? এখন এটা আপনার ব্যাখ্যা এই দিতে আয়াতের, আপনি যে আয়াতটা বলছেন সেই আয়াতের মধ্যে হেড আয়াত এইটা বলেন একসাথে, যেখানে 5জন অর্থাৎ পরামর্শ করতেছে সেখানে আমি 6জন নম্বর, আমি একজন। 64 আয়াতের মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে আয়াতের মধ্যে পড়ছে, সেটা কেন আপনারা ওয়াজ করেন? আমার কথা আছে সেই আয়াত দিয়া এরা অলিপুরি ছোট আলেম, আপনি বলুন, আপনি মাওলানাই বলুন, অলিপুরি কি ছোট আলেম? বিখ্যাত আলেম, হ্যাঁ, বিখ্যাত উনি আলেম। কেন এই আয়াত দিয়ে ওয়াজ করলেন লক্ষ লক্ষ মানুষের সামনে? এই আয়াতে তো মোতাসাবির আয়াত, আমল করা নিষেধ। আর একটু সংবাদ দেব আপনাকে, ওনাকে সহ উজানি পিসাব সহ এরকম কয়েক কোটি পিসাব সহ লাইভের ভিতরে দিয়ে জম্পন পোষান পোষাই দিছি, একটা জবাব নাই। কিন্তু কথা বলেন না কেন? জি, জি, সঠিক। দিছি না, দেই নাই? আমি সামনে দিছি কি দেই নাই? আছে আছে এখন এখন আমি শ্বাস দিয়ে বার করবো, দেখাবো আপনাদের। না, আমি আপনার 2003-4-5 বছর আগ থেকে আমি আপনার আলোচনা শুনি, আমার আপনাকে সরাসরি দেখি নাই। মাশাআল্লাহ, তাহলে আমার কোনো কথাই নাই। আপনার আপনি কি একটা আলোচনার মধ্যে পেয়েছেন আল্লাহ কলবে সর্বত্র বিরাজমান, বা মানে পিরি আল্লাহ পিরি নবী আমার আকীদার মধ্যে পেয়েছেন? কলবের বিরাজমানের আমার ব্যাপারে ভক্তদের থেকে পেয়েছেন? কলবের বিরাজমানের ব্যাপারে যে কুলুবু আরশুল্লাহ, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, যে একটা এই এটা হাদিস না, এটা একটা প্রবাদ যে কথাটা বলে, এই কথাটার ব্যাখ্যাতে আপনার 6 থেকে 7 জন আলেম এই ব্যাখ্যাটা দিচ্ছে যে কলবে আল্লাহ বিরাজমান, শুধু আল্লাহ কলবে বিরাজমান নয়, আল্লাহর কুদরত, আল্লাহর সিফাত কলবের ভিতরে বিরাজমান, এটাই সর্বশেষ ব্যাখ্যা। বেশ সুন্দর কথা বলছেন আপনি, শুনছেন তো? আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ। এখন আল্লাহ এখনো পিসাবদের কিতাবের মধ্যে এই কুলুবুল মুমিনিনা আরশিল্লাহকে হাদিস বলে তাদের কিতাবে এখনো রয়েছে, পরিবর্তন করেননি। এটা কিন্তু হাদিস না। সর্বপ্রথম আরে এখন তো আপনি বলতেছেন, যখন আমি বলছি এটা হাদিস না, 2006 সনে লক্ষ লক্ষ লাঠি ছোড়ার মিছিল আমার বিরুদ্ধে, কাফের মোর্শেক ফতুয়া বন্ড ঠ্যাংনা ট্যাংনা সব বলে আমাকে 17 দিন জেল খাটাই দিল। সেই ওয়াজ আছে এখনো আমার কাছে। মিথ্যা বলেছিলাম আমরা? আমার দেশের এই ছেলেটা কই, নজরুল কই? বাজান এটা ওয়াজেই আছে আপনার। হ্যাঁ, ওয়াজে তাহলে আছে। সেদিন বলেছি একটা হাদিস, এই হাদিসটা যে নবীজি বলছেন, একজন সাহাবীর কল দেখান, রাবি দেখান, নাই। হুজুর, আপনার থেকে আমরা সবাই জানার জন্য, এটা যে আল্লাহ যখন বলছে যে আমি তোমার সাথে আছি, তখন আমরা কি বলতে পারবো না আল্লাহ হ্যাঁ তুমি আমার সাথে আছো? এটা তো বলতে পারবো না। নাউজুবিল্লাহ। হযরত ইমাম আযম আবু হানিফা বাগদাদ কিবলা ব্যাখ্যা করে দিয়েছে সুন্দর করে, বন্ধু আছে হ্যাঁ, ঠিক আছে। বিদেশ, তুমি কাজটা চালাই যাও, আমি তোমার সাথে আছি, তার মানে সম্মত আছে। তাহলে আপনি সিফাত বলবেন, আপনি তো বলবেন আও ইলমান আও কুদরাতান আও সিফাতান বলবেন। আল্লাহর সিফাত আছে, আল্লাহর গুণ আছে, এইটা না বলবেন আমার সাথে আল্লাহর গুণ আছে। আপনি আলেম মানুষ যদি বলেন আল্লাহ আছে আমার সাথে, সাধারণ মানুষ যদি বলে মাওলানা, সেটাকে বোঝা যায় নাবালক হিসাবে বোঝা যায়, কিন্তু আপনি কেন বলবেন সেটা বলুন? আমরা তো সংক্ষিপ্তভাবে বলি যে না, আল্লাহ। সংক্ষিপ্তবার বলতে পারবেন না, আপনি তো আলেম, আমি তো আপনার কাছে কেমন করতে পারি না মাওলানা। এটা সাধারণ মানুষ যদি বলে আমি তাকে অর্থাৎ গালি দিতে পারি না, আস্তে করে বুঝাই দেবো, ও নাবালক বোঝে না। কিন্তু আপনি আলেম যদি বলেন আল্লাহ আমার সাথে আছে, তাহলে এটা তো কুফরি হয়ে গেল। সুন্দর একটা কথা বলবো, এখানে কথায় আসছে, কষ্ট নিলে আমার কিছু করার নেই। সরমানি হুজুরের ইসাক শাহ হুজুর কত বড় আলেম ছিলেন? একজন জবরদস্ত আলেম ছিলেন। মানুষের